This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাতে মাত্র একদিন পর অর্থাৎ আগামী 10ই মার্চ দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025 আইনটি কিন্তু সংসদে পেশ হতে চলেছে। ইতিমধ্যেই আপনারা সকলেই খবর পেয়ে গেছেন যে প্রস্তাবিত আইনটি ইমিগ্রেশন অফিসারের সিদ্ধান্তকেই চূড়ান্ত এবং বাধ্যতামূলক করতে পারে। এর আগেও কিন্তু বিদেশিদের প্রবেশ নিষেধ করা হয়েছিল, তবে ধারাটি কিন্তু কোনো আইন বা বিধিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। বিলটি ফরেনার্স অ্যাক্ট 1946 বাতিল করা হবে এবং প্রতিস্থাপন করবে পাসপোর্ট আইন 1920 এবং রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট 1939। তিনটি আইন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ঘিরে আনা হয়েছিল। অভিবাসন আইন 2000ও কিন্তু বাতিল করা বা রিপ্লেসমেন্ট করা হবে। 4টি আইনের ওভারল্যাপিং বিধান রয়েছে এবং আইনগুলিকে বাতিল করার এবং একটি নতুন ব্যাপক আইন প্রণয়নের কিন্তু প্রয়োজনীয়তা হয়েছে। ভিসা এবং রেজিস্ট্রেশন প্রয়োজনীয়তা সহ ভারতের প্রবেশকারী বা প্রস্থানকারী ব্যক্তিদের পাসপোর্ট বা অন্যান্য নথির সাথে সম্পর্কিত আইনের এই ওভারল্যাপিং এড়াতে কিন্তু প্রস্তাবিত আইনটি নিয়ে আসা হচ্ছে। কবে? আগামী 10ই মার্চ কিন্তু এই যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025 সেই বিলটি কিন্তু পেশ করতে চলেছে সংসদে, এবং কি সেটার আপডেট থাকছে আমি আপনাদের জানাবই। তাছাড়া যদি আমরা একটু দেখি, এই যে আইন রয়েছে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল, এই আইনটা কিন্তু এনআরসি থেকেও করা বলা হয়েছে। আমি বারংবার আপনাদের ভিডিও বানিয়ে জানাচ্ছি যে এনআরসি থেকেও কিন্তু এই আইন করা। কেন আইন করা সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আমরা একটু দেখে নিই যে এই যে আইন রয়েছে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025, সেই আইনে কি শাস্তিমূলক কথা কিন্তু বলা হয়েছে। যেমন পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশের জন্য আইনটি 5 বছরের কারাদণ্ড বা 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ের প্রস্তাব করতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশ করে, সেক্ষেত্রে সেই ব্যক্তিকে 5 বছরের জেল বা 5 লক্ষ টাকার জরিমানা বা দুটো একসাথেই কিন্তু হতে পারে। আরো বলেছে যে জাল বা জালিয়াতি ভাবে প্রাপ্ত পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি ব্যবহার করা বা বিতরণ করা শাস্তিকে কিন্তু আমন্ত্রণ জানাতে পারে। যেমন 2 বছরের কারাদণ্ড হতে পারে আপনারা যদি জাল বা জালিয়াতি ভাবে প্রাপ্ত পাসপোর্ট দিয়ে ভারতে প্রবেশ করেন, যা 7 বছর পর্যন্ত কিন্তু বাড়ানো যেতে পারে। অর্থাৎ 2 বছর থেকে 7 বছরের মধ্যে আপনার কারাদণ্ড হতে পারে। আর কম করে 1 লাখ টাকার জরিমানা, যা কিন্তু বেড়ে 10 লাখ পর্যন্ত আপনার হতে পারে। অর্থাৎ আপনার যে নিয়ম ভাঙার উপর ভিত্তি করে 1 লাখ টাকা থেকে 10 লাখ টাকা, 2 বছর থেকে 7 বছরের মধ্যে কিন্তু জরিমানা আপনার হতে পারে বা কারাদণ্ড হতে পারে। এটাই শেষ নয়, আরো বলা হয়েছে ভিসার মেয়াদ অতিক্রম করলে 3 বছরের কারাদণ্ড এবং 3 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অর্থাৎ অনেক এমন বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানি রয়েছে যারা কিন্তু ভারতে প্রবেশ করে ভিসা বানিয়ে, তারপরে ভিসা শেষ হয়ে যাওয়ার পরে আর কিন্তু ফিরে যায় না এবং এখানেই কিন্তু চুপচাপ থাকতে থাকে। ভুয়োভাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু কিন্তু বানিয়ে নেয় এবং ভারতীয় বলে দাবি করে। তাদের জন্য কিন্তু এবার প্রবলেম হবে, কারণ ভিসার মেয়াদ অতিক্রম করলেই 3 বছরের কারাদণ্ড এবং 3 লাখ টাকা পর্যন্ত জরিমানা কিন্তু হতে পারে। আর সম্পূর্ণ এই যে নিয়ম বা এই যে বিলটি পাশ হওয়ার পরে রাইট বা যে কোটাকুটি কিন্তু কন্ট্রোল করবে কেন্দ্রীয় সরকার, এখানে রাজ্য সরকারের কোনো কিন্তু হাত থাকবে না। তাছাড়া আপনারা হয়তো দেখছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই নিয়ে এবার বলেছে যে এই যে ভুয়ো আধার কার্ড রয়েছে, ভুয়ো ভোটার কার্ড রয়েছে, ভুয়ো প্যান কার্ড রয়েছে, সেগুলোকে কিন্তু ধরে বাদ দিতে হবে। যেমন ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে, বুথে বুথে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন চলছে। যারা অবৈধভাবে ভুয়ো বা ভুতুরে ভোটার রয়েছে সেগুলোকে খুঁজে বের করা হচ্ছে এবং তাদের কিন্তু নাম কেটে দেওয়া হচ্ছে। এর ফলে কিন্তু বেশ পরিমাণ যে একটা দল একচাটিয়া ভোট পেত সেটা কিন্তু অনেকটা কমবে এবং 2026-এর নির্বাচন যদি বায়োমেট্রিক ভাবে ভোট করা হয় সেক্ষেত্রে তো আরো অনেকটাই ভালো হবে। কারণ ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী একটা 5 পাতার লেটার লিখে কিন্তু ইলেকশনাল যে কমিশনার রয়েছে সেখানে কিন্তু জমা দিয়েছে যে এত ভুতুরে যখন ভোটার রয়েছে সেক্ষেত্রে 26-এর নির্বাচন অন্য পদ্ধতিতে বা নতুন পদ্ধতি বায়োমেট্রিকের মাধ্যমে নেওয়া হোক। তো যাই হোক, পরবর্তীতে যদি নেওয়া হয় বা এটা নিয়ে কোনো আপডেট থাকে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেখাবো। সিএতে যারা আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন তাদের এই আইন কোনো রকম প্রবলেম হবে না। অনেকেই কমেন্ট করছিলেন, যেটার উত্তর আমি কিন্তু এই ভিডিওতেই দিয়ে দিলাম। আজকের জন্য ভিডিওটা